ফের উত্তপ্ত আফগানিস্তান পাকিস্তান সীমান্ত। মধ্যরাতে ইসলামাবাদের বিমান হামলায় 9 শিশুসহ নিহত 10, যদিও মুখ খোলেনি শাহবাজ শরীফ সরকার। সৌদির দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্র। রিয়াদকে সর্বাধুনিক প্রযুক্তি অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি ওয়াশিংটনের। সালমান ট্রাম্পের ঘনিষ্ঠতা দুশ্চিন্তায় নেতানিয়াহু। সৌদির ইতিহাসে প্রথমবারের মতো চালু হলো বার। বিয়ার সহ মিলবে বিভিন্ন ধরনের পানীয়। অমুসলিমদের জন্য থাকবে এই সুবিধা, বলছে সৌদি প্রশাসন। ভয়াবহ দাবানলে পড়ছে ইরান। ছাই হয়ে গেছে শত শত একর এলাকা। তীব্র খরা আর শুষ্ক পরিবেশকে দুষছে প্রশাসন। বোরকা পরে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে হাজির সিনেটর। পুরো সিনেট জুড়ে তুল কালাম। ইসলামের পক্ষে নীরব প্রতিবাদ, বলছেন হ্যানসন। কয়েক মাস ধরেই সীমান্ত সংঘাত ঘিরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে টানাপোড়েন চলছে। সীমান্তে বারবার গোলাগুলি ও হতাহতের ঘটনায় দুই দেশের মধ্যে শান্তি আলোচনা শুরু হলেও শেষ পর্যন্ত তা টিকেনি। একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা অভিযোগে রীতিমতো বেড়েই চলছে উত্তেজনা। এমন পরিস্থিতিতেই মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের হামলার ঘটনায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের সীমান্তের পরিস্থিতি। মঙ্গলবার আফগান কর্তৃপক্ষ জানায়, সোমবার মধ্যরাতে আফগানিস্তানের দক্ষিণ পূর্ব খোস্ত প্রদেশের গুরবুজ জেলায় একটি বাড়িতে পাকিস্তানি বাহিনী বিমান হামলা চালায়। দেশটির প্রশাসনের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, একটি বাড়িকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে 9 শিশু এবং 1 নারী নিহত হয়েছেন। হামলার পর বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তিনি আরও বলেন, খোস্তের পাশাপাশি উত্তর পূর্ব কুনার ও পূর্ব পাকতিকা প্রদেশেও আলাদা বিমান হামলা চালানো হয়, যেখানে অন্তত 4 জন বেসামরিক মানুষ আহত হয়েছেন। এদিকে এ ঘটনার পরপরই পাকিস্তান কোনো মন্তব্য জানায়নি। তবে এ ঘটনার কয়েক ঘন্টা আগে পাকিস্তানের পেশোয়ারে ফ্রন্টিয়ার কনস্টিবুলারি সদর দপ্তরে আত্মঘাতী হামলা হয়, যাতে 6 জন নিহত হন। দেশের গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনায় এই হামলার পর পাকিস্তান জুড়ে নতুন করে নিরাপত্তা উত্তেজনা তৈরি হয়। সম্প্রতি নানা জল্পনা কল্পনার পরে অবশেষে অনুষ্ঠিত হলো ট্রাম্প সালমান বৈঠক। আর এই বৈঠকের পর সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েছে ইসরায়েল। কারণ হোয়াইট হাউসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে যে অভূতপূর্ব সম্মানের স্বাগত জানালেন ডোনাল্ড ট্রাম্প, তাতে যেন স্পষ্ট বার্তা বহন করে যে ওয়াশিংটনের কাছে এখন আর ইসরায়েল নয়, সৌদি অগ্রাধিকার পাচ্ছে বেশি। আর এই অভ্যর্থনা ও পরবর্তী ঘোষণা ইসরায়েলের নিরাপত্তা রাজনীতিতে নতুন দুশ্চিন্তা তৈরি করেছে। হোয়াইট হাউসের দক্ষিণ লনে অশ্বারোহী দল, গার্ড অফ অনার আর আকাশে যুদ্ধ বিমানের মহড়া, সব মিলিয়ে যুবরাজের সফরকে ট্রাম্প প্রশাসন সাধারণ সফর নয়, বরং পরিণত করেছে এক রাজকীয় প্রদর্শনীতে। তবে ইসরায়েলকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলেছে যে ঘোষণা, তা হলো সৌদির কাছে F-35 যুদ্ধবিমান বিক্রি, এবং তাও হবে কোনো ধরনের শর্তহীনভাবে। মার্কিন নীতিতে দীর্ঘদিন ধরে একটি বিষয় নিশ্চিত ছিল যে মধ্যপ্রাচ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত প্রযুক্তির অস্ত্র প্রথমে পাবে, যাতে তারা মানগত সুবিধা ধরে রাখতে পারে। কিন্তু এবার ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সৌদি আরব ও ইসরায়েল উভয়ই সমানভাবে সেরা সামরিক সরঞ্জাম পাবে। পাশাপাশি আরেক ধাক্কা এসেছে উন্নত AI চিপ বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার থেকে। এই ঘোষণা সৌদির প্রযুক্তি সাম্রাজ্য গড়ার স্বপ্নকে আরো দৃঢ় করে তুলেছে। ফলে যুক্তরাষ্ট্র সৌদি অংশীদারিত্ব এখন শুধু নিরাপত্তা নয়, প্রযুক্তি ও বৈশ্বিক অর্থনীতিতেও নতুন শক্তির সূত্র তৈরি করেছে, যা ইসরায়েলের জন্য উদ্বেগজনক। বিশ্লেষকদের মতে সব মিলিয়ে দেখা যাচ্ছে ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রতি আগের মতো একচেটিয়া সমর্থন দেখাচ্ছে না। জাতিসংঘে ফিলিস্তিন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের নরম ভাষা, সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করা, ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলকে এড়িয়ে চলা, সবই এই ইঙ্গিতকে আরও জোরালো করে তুলছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। মহানবীর দেশ সৌদি আরব, সেই দেশই এখন আধুনিকতা আর অর্থবৈভবের নেশায় মাতোয়ারা হয়ে উঠেছে। পেট্রোডলার নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছে বাদশাহ সালমান প্রশাসন। এবার রাজধানী রিয়াদে বার চালু করেছে দেশটি।
A12 নামের একটি নতুন ক্যাফে, যেখানে বার খোলার অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। দেশটির ইতিহাসে এটি প্রথমবারের মতো এমন কোনো প্রতিষ্ঠান যেখানে বিয়ার ও বিভিন্ন ধরনের পানীয় পরিবেশন করা হচ্ছে, তবে দাবি করা হচ্ছে এগুলো সম্পূর্ণ নন অ্যালকোহলিক। বার্তা সংস্থা AFPর প্রতিবেদনে বলা হয়েছে, বহির্বিশ্বে যেসব পানীয় সাধারণত অ্যালকোহলযুক্ত, ঠিক সেই ধরনের পানীয় এই ক্যাফেতে অ্যালকোহল ছাড়া পরিবেশন করা হয়। পরিবেশের দিক থেকেও এটি অন্যান্য দেশের বারের অভিজ্ঞতার সঙ্গে অনেকটাই মিল রাখে। এখানে নারী পুরুষ একসঙ্গে বসে পানীয় উপভোগের সুযোগও রয়েছে। উপসাগরীয় দেশগুলোর মধ্যে অ্যালকোহলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে সৌদি আরব ও কুয়েতে। 1952 সাল থেকে সৌদি আরবে মদ পান ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ এবং তা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। তবে আগামী বছর থেকে অমুসলিম বিদেশি কূটনীতিকদের জন্য সীমিত পরিসরে মদের দোকান খোলার পরিকল্পনা রয়েছে সৌদি আরবের। এর আগে 2024 সালে অমুসলিম কূটনীতিকদের জন্য রিয়াদে একটি দোকানকে মদ বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল। আলাদা প্রতিবেদনে ফ্রান্স 24 জানিয়েছে, অমুসলিম বিদেশি কর্মী ও কূটনীতিকদের জন্য নতুন দুটি মদের দোকান খোলার পরিকল্পনা করেছে সৌদি আরব। এর মধ্যে একটি স্টোর রাষ্ট্রীয় তেল জায়ান্ট আরামকোতে কর্মরত অমুসলিম বিদেশি কর্মীদের জন্য, আরেকটি জেদ্দায় কূটনীতিকদের জন্য চালু করা হবে। দুটি দোকানই 2026 সালে খোলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও এখনও কোনো আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করা হয়নি। সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশ দাহরানের নতুন আউটলেট ও বন্দরনগরী জেদ্দায় কূটনীতিকদের জন্য আরেকটি দোকান চালুর চেষ্টা চলছে। তাদের এই পদক্ষেপ সৌদি আরবকে আরও উন্মুক্ত করার প্রচেষ্টা বলেও সমালোচনা শুরু হয়েছে। দেশটির কার্যত শাসক ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে এসব পরিবর্তন ঘটছে। আশিকুর রহমান, যুগান্তর নিউজ। ভয়াবহ দাবানলে পুড়ছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। গেল 7 দিনেরও বেশি সময় ধরে পুড়ে ছাই হয়ে যাচ্ছে হিরকানিয়ান অরণ্য ও তার আশেপাশে বিস্তীর্ণ অঞ্চল। আগুন ছড়িয়ে পড়েছে প্রায় 1500 একর এলাকা জুড়ে। এতে এখন পর্যন্ত হতাহতের খবর না পাওয়া গেলেও ছড়িয়ে পড়েছে আতঙ্ক। রোববার AFPকে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানিয়েছেন, টানা 1 সপ্তাহের প্রচেষ্টায় আগুনের প্রায় 80% নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে, এই অগ্নিকাণ্ড প্রাকৃতিকভাবে শুরু হয়নি, বরং মানবসৃষ্ট কারণেই আগুন লাগে বলে প্রাথমিক ধারণা মিলেছে, যদিও আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এখন পর্যন্ত দাবানল লোকালয় পর্যন্ত পৌঁছায়নি, ফলে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে আগুন সম্পূর্ণ নিভে না যাওয়া পর্যন্ত বনাঞ্চলের ক্ষতির সঠিক হিসাব দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন মাজানদারান প্রাদেশিক সরকার। এই হিরকানিয়ান বন কাস্পিয়ান সাগরের ইরান অংশের তটরেখা জুড়ে পাহাড়ি অঞ্চল পর্যন্ত বিস্তৃত। 2.5 থেকে 5 কোটি বছর বয়সী এই অরণ্য পৃথিবীর প্রাচীনতম এবং সবচেয়ে প্রাণবৈচিত্র্য সম্পন্ন বনগুলোর একটি। এখানে বাস করে বিরল এশীয় চিতা, পার্সিয়ান চিতাবাঘ সহ অসংখ্য স্তন্যপায়ী প্রাণী ও পাখি। এমন কিছু গাছের প্রজাতিও রয়েছে যা বিশ্বের আর কোথাও পাওয়া যায় না। এদিকে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা স্যাটেলাইট থেকে পাওয়া ফুটেজ বিশ্লেষণ করে জানিয়েছে, ইতোমধ্যে প্রায় 1500 একর হিরকানিয়ান অরণ্য পুড়ে গেছে। এর মধ্যেই দক্ষিণ পশ্চিম ইরানের জোলফা শহরের সংলগ্ন অরণ্যেও নতুন করে দাবানল দেখা দিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা। ইরানের এই ধারাবাহিক আগুন এমন এক সময় দেখা দিয়েছে যখন দেশটি গত 60 বছরে সবচেয়ে তীব্র খরার মুখে পড়েছে। রাজধানী তেহরান সহ বহু এলাকায় রেশনিং করে পানি সরবরাহ করা হচ্ছে। খরার কারণে শুষ্ক পরিবেশ আগুন নিয়ন্ত্রণেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ফাতেমা ফাতেজান, যুগান্তর নিউজ। অস্ট্রেলিয়ার পার্লামেন্টে সেদিন সবকিছু ছিল স্বাভাবিক। অধিবেশনের শুরুর আগে একে একে সিনেটররা কক্ষে প্রবেশ করছিলেন, কেউ আলোচনা করছিলেন, কেউ আবার নিজের জায়গায় বসে নথি দেখছিলেন। ঠিক তখনই হঠাৎ সবাই থমকে যায় এক দৃশ্যে। কালো বোরকা পরে সিনেট কক্ষে ঢুকেন এক নারী সিনেটর। প্রথমে কেউ চিনতেই পারেননি, মুহূর্তের মধ্যেই কক্ষে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তিনি কে, কেন এমন পোশাক পরে এসেছেন?
কিছুক্ষণ পর স্পষ্ট হয় বোরকা পরা নারীটি আসলে ডানপন্থী ওয়ান নেশন পার্টির নেতা পলিন হ্যানসন। মুসলিম নারীদের মুখ ঢাকার পোশাক নিয়ে দীর্ঘদিন ধরে তিনি বিরোধিতা করে আসছিলেন। সেদিনও তিনি জনসম্মুখে বোরকা নিষিদ্ধ করার জন্য একটি বিল উপস্থাপনের অনুমতি চেয়েছিলেন, কিন্তু সংসদে অনুমতি না পেয়ে প্রতিবাদ জানানোর জন্য তিনি সরাসরি বোরকা পরে সিনেটে প্রবেশ করেন। এ ঘটনা ঘটতেই সিনেটরদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। মুসলিম সিনেটররা এটিকে সরাসরি বর্ণবাদ ও ইসলাম বিদ্বেষ বলে মন্তব্য করেন। গ্রিন পার্টি সিনেটর মেহরিন ফারুকি বলেন, সিনেটররা নিজেদের পোশাক বেছে নিতে পারেন, কিন্তু এমন আচরণ স্পষ্টভাবে বর্ণবাদী। পাশাপাশি স্বতন্ত্র মুসলিম সিনেটর ফাতিমা পেমেনো বলেন, এটি মুসলমানদের প্রতি বড় ধরনের এক অসম্মান। হ্যানসন বোরকা খুলতে রাজি না হওয়ায় কক্ষের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বাধ্য হয়ে অধিবেশন সাময়িকভাবে স্থগিত করা হয়। পরদিন সিনেটর তার আচরণকে নিয়মবর্ধিত ও অসম্মানজনক বলে উল্লেখ করে তাকে 7 কার্যদিবসের জন্য বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়। ক্ষমতাসীন লেবার পার্টির নেতা পেনিং ওং বলেন, এমন আচরণ একজন সিনেট সদস্যের মর্যাদার সঙ্গে মানানসই নয়। সমালোচনার মুখেও হ্যানসন নিজের অবস্থানে অটল থাকেন। তিনি দাবি করেন, বোরকা নারীর প্রতি অপমানজনক এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। সেই বিষয়েই সচেতনতা তৈরির জন্য তিনি এমনভাবে প্রতিবাদ করেছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এটি হ্যানসনের প্রথম এমন ঘটনা নয়। 2017 সালেও তিনি একইভাবে বোরকা পরে সংসদে প্রবেশ করে আলোচনার জন্ম দিয়েছিলেন। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।